আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে আমরা তো অনেক ভালো আছি। আশা করি আপনারাও অনেক ভালো আছেন। আর আজকে আপনাদের সঙ্গে রান্নার রেসিপি শেয়ার করি নাই, তবে যতটুকু পারছি শেয়ার করার চেষ্টা করছি। আজকে খুব সাধারণ রান্না ছিল। সাধারণ বলবো না, ঠিক সাধারণ হলেও খেতে কিন্তু অসাধারণ ছিল। যেহেতু বর বলেছে যে আজকে রান্নাগুলো তোমার সব কয়টাই অনেক টেস্টি ছিল, সে তো অবশ্যই অনেক ভালো ছিল, খাবারগুলি অনেক টেস্টি হয়েছে। তো যাই হোক, আমি ইলিশ মাছের লেজ ভেজে নিলাম। ইলিশ মাছের লেজ ভর্তা করব, ডাল ভর্তা করব। ওই পাশের হাঁড়িতে ডাল সিদ্ধ চাপিয়ে দিছি। আর ইলিশ মাছের দো পেঁয়াজু করব, আর মেয়ের জন্য চিকেন রান্না করব। এই তো আজকে রান্না বাড়ি আমার। আর আমি মাছ ভেজে তুলে নিছি, আর একটু তেলও তুলে নিছিলাম। ওই তেলটা দিয়ে আমার লেজ ভর্তা করতে একটু সুবিধা হবে আর কি। তারপর আমি পেঁয়াজ, কাঁচামরিচ, আদা রসুন বাটা, জিরা, ধনিয়া, হলুদ, লবণ সব দিয়ে, মরিচ গুঁড়ো সব দিয়ে মশলা কষায় নিয়ে আমি কাঁচা মাছটাই দিয়ে দিব। একটু হলুদ লবণ দিয়ে মেখে রাখছিলাম মাছটা। তো যাই হোক, আজকে আমি আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করব। আসলে কি জানেন, পৃথিবীতে কেউ কারো ভালো দেখতে পারে না, কেউ কাউকে সহ্য করতে পারে না, কারো ভালো সহ্য করতে পারে না। কেউ একটু ভালো থাকলে, কেউ একটু ভালো থাকার চেষ্টা করলেই, মানে সামনে পেছনে ওপরে নিচে যে যাকে পায় মনে হয় যে টেনে নিচে নামাইতে পারলে সে বাঁচে। কেন যে এই জেলাস ফিলটা কোথায় থেকে মানুষের ভেতরে আসে আসলে বুঝে পায় না। আর কি কারণে, সমস্যাটা কোথায়, এটাও বোঝার মতো আমি এখন পর্যন্ত মনে হয় মানে এর কোনো কারণ বের করতে পারলাম না। তো যাই হোক, আল্লাহ পাক সবাইকে নেক হায়াত দিক, সবাইকে বোঝার তৌফিক দান করুক। সবাই যেন ভালোভাবে সুস্থভাবে মানে ভালোভাবে বাঁচতে পারে আর কি। কেউ কারোটা দেখে মানে ভালো দেখে যেন হিংসা বিদ্বেষ এগুলো না করে। অনেক সময় দেখা যায় কি জানেন, যে কোনো কারণ নেই, তারপরেও অন্যের ভালো দেখে আমার খুব রাগ লাগতেছে। সেই সব মানুষগুলো না জীবনে কখনো সুখী হতে পারে না। কারণ কি জানেন? কারণ তারা অন্যের ভালোটা দেখেই সারা জীবন জ্বলতে জ্বলতে নিজের দিনটা শেষ করে ফেলে। অথচ তারা সুখী, নিজেকে সুখী অনুভব করার সময়টা তারা আর পায় না জীবনে। এই জন্য এদের জীবনে সুখ আসাটা অনেক বিপদ হয়ে যায়। তো যাই হোক, আর মেয়ে মানুষের জীবনে সব থেকে বড় বিষয় কি জানেন? মেয়ে মানুষদের জীবনে মেয়েদের চেহারা সুন্দর হওয়ার চাইতে সব থেকে বেশি জরুরি একটা মেয়ের ভাগ্য সুন্দর হওয়া। আর ভাগ্য সুন্দর হওয়ার পেছনে অবশ্যই অনেক বড় একটা কারণ থাকবে হাজব্যান্ডের। যে মেয়ের হাজব্যান্ড অনেক বেশি ভালো, তা সেই নারী তো অবশ্যই অনেক বেশি ভাগ্যবতী। আর যদি কোনো নারীর হাজব্যান্ড একটু এমন তেমন হয়, তাহলে তো বুঝেই নেন কী অবস্থা। পুরো পৃথিবী যদি তার জন্য ভালো হয় কোনো লাভ নেই। আর যদি পুরো পৃথিবীটাও খারাপ হয়, তার হাজব্যান্ড ভালো হয়, তাহলে অবশ্যই সে ভাগ্যবতী। তো যাই হোক, আমার কথার মাঝে অনেক ভুল ত্রুটি থাকতে পারে, আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমি আজকে আপনাদের সঙ্গে অনেক গল্প করতেছি। দেখেন, আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার রান্নাও শেষের দিকে। ইলিশ মাছটা রান্না হয়ে গেল প্রায়। তো যাই হোক, আমার ইলিশ মাছের রান্নাটা কেমন হয়েছে আপনারা জানাবেন। আমার বর তো খেয়ে বলছে অনেক মজা হয়েছে। আজকে ভাত তোমার একটু বেশি করে রান্না করতে হতো। ভাতের হাঁড়িতে নাকি ভাত কম পড়ে গেছে আজকে তার। আমি তো মানে শুনে এত মাঝে মাঝে মনে হয় কি আমি কখনো কম রান্না করতে পারি না, বেশি করে রান্না করে নষ্ট হইলে হবে। পরের দিনে আমি গরম করে খাবো, তারপরেও খাবার যেন কম না পড়ে। কারণ দেখা যায় খেতে বসে কেউ যদি বলে যে ইস আর একটু থাকলে ভালো হতো, তখন বুকের ভেতরটা ছিট করে ওঠে, মনে হয় যে আহারে কী কাজটাই না করলাম। তো যাই হোক, আপনাদের কেমন লাগে জানাবেন। আর আল্লাহ পাক যে এত সুন্দর নিয়ামত দান করছে আমাদেরকে খাবার জন্য, কত মানুষ খাওয়ার না খেতে পেয়ে যে কত কষ্ট পাচ্ছে। তো আল্লাহ পাক সবাইকে ভালো থাকার জন্য, সুস্থতা থাকার জন্য নেক হায়াত দান করুক, সবাইকে ভালো রাখুক। আমি এত সুন্দর করে গুছিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে পারি না জানেন, তারপরেও ভিডিও বানাই আপনাদের জন্য। আমার না ভালো লাগে, আপনারা যদি লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন, তাহলে আমি আরও বেশি খুশি হব।
ভিডিও বানানোর জন্য আরও বেশি ভালো লাগবে আমার। তো যাই হোক, আমার কথার মাঝে ভুল ত্রুটি হয়তো থেকেই থাকতে পারে, তা আপনারা সেটিকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি সবার মতো অত সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না। আর আপনাদের সঙ্গে গল্প করতে করতে এই তো আমার রান্নাও শেষ হয়ে যাচ্ছে। তো যাই হোক, সবার রান্না একরকম হয় না। সবাই একই প্রসেসে রান্না করলেও রান্নার টেস্ট কিন্তু এক একজনের হাতের এক এক রকম হয়। এটা আপনারা কে কয়জন মানবেন, স্বীকার করবেন কিংবা জানেন, আমি আসলে জানি না। তবে যেই রান্না করুক না কেন, আমি কখনো কারো হাতের রান্নার সঙ্গে একই রকম টেস্ট মিলাইতে পারি নাই। আমার না, আমার মার না, আমার শাশুড়ির না, সবার নিজের হাতের রান্নার টেস্ট এক এক রকম। সবারটাই ভালো, বাট এক এক রকম টেস্ট, এই আর কি। শুধু যে আমাদের ভেতরে, সবার ভেতরেই তাই একই অবস্থা। তো যাই হোক, আমার মেয়ের জন্য এই যে একটা প্যারা, চিকেন ছাড়া কিছু খায় না, চিকেন রান্না করতেই হয়, চিকেন চিংড়ি এগুলোই খায়। আপনাদের কাকে কাকে এইরকম প্যারা নিতে হয় একটু জানাবেন আমাকে। আমি তো প্যারা আর নিতে পারি না এখন, তার জন্য আলাদা করে আমাকে রান্না করতেই হয় চিকেন, না হলে চিংড়ি। তো যাই হোক, আজ এই পর্যন্তই থাক। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আর আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার রান্নাবাড়িও শেষ। এই তো আমার ডাল ভর্তা, মাছ ভর্তা, আর ইলিশ মাছের পেঁয়াজু, আর এই তো দেখেন কত সুন্দর কালার আসছে। আর এইটা হচ্ছে আমার মেয়ের চিকেন। আজ এই পর্যন্তই থাক। সবাই আমার ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।